নমস্কার, আমি তিয়াশা। অ্যাস্ট্রোদিশা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার আমি স্বাগত জানাচ্ছি। আগের সপ্তাহে আমি জানিয়েছিলাম আপনাদের যাদের মে মাসে জন্মসংখ্যা 1 তাদের ভাগ্যফল, আর আজ জানাবো আপনাদের যাদের জন্মসংখ্যা 2 মে মাসের, অর্থাৎ মে মাসে আপনারা যারা 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখ জন্মগ্রহণ করেছেন আপনাদের ভাগ্যফল। প্রথমেই বলবো আপনারা অত্যন্ত জেদি প্রকৃতির হন, গোল ফোকাসড হন, নিজেদের মধ্যে সেই জেদ ধরে রাখেন যে আমরা যে গোলটা ঠিক করেছি নিজেদের জীবনে অ্যাচিভ করব বলে, যে গোলটা যে কাজটা করব বলে ভেবেছি সেই গোলটা আমাকে ফিনিশ করতেই হবে, অ্যাচিভ করতেই হবে। এই মানসিকতা নিয়ে কিন্তু আপনারা জীবনে সবসময় চলেন। তার মানে এই নয় যে বাইরে থেকে আপনাদের যে মানুষগুলি দেখছে তারা আপনাদের দেখেই জেদি মনে করলো বা গোয়ার প্রকৃতির মনে করলো, তা নয়। এর পিছনে সবথেকে বড় কারণ হলো আপনাদের নম্র ভদ্র ব্যবহার এবং কোমল আচরণ। যখন মানুষ আপনাদের সাথে মেশে কখনোই তারা আপনাদের মনের মধ্যে যে জেদ আছে কাজ করার সে জেদটা বুঝতে পারে না। তারা ভাবে যে স্বাভাবিক সাধারণ মানুষ, একজন ভদ্র মানুষ যেমন হয় এই মানুষটিও কিন্তু সেই রকমই, কিন্তু তারা বুঝতে পারে না। বন্ধুত্ব যত গভীর হয় আপনাদের সাথে, আস্তে আস্তে গিয়ে তারা বুঝতে পারে যে আপনাদের মধ্যেও জেদ আছে কিছু করে দেখানো। এরা সবার থেকে বেশি জ্ঞানী হয়, কিন্তু জিনিসটা সবার থেকে এদেরকে আলাদা করে সেটা হলো এদের আদর্শবাদিতা। এরা যে আদর্শে নিজেদের জীবন অতিবাহিত করে, যেভাবে চলে, যে আদর্শ নিয়ে জীবনে চলে, সেটা কিন্তু চট করে সব মানুষ চলতে পারে না বা দেখেও কিন্তু শিখতে পারে না। অজানাকে জানার যে গভীর টান এদের মধ্যে আছে সেটা সবার মধ্যে লক্ষ্য করা যায় না, কারণ প্রচুর মানুষ আছি আমরা এই জগতে, যে প্রচুর ঘটনা ঘটছে, আমরা দূর থেকে দেখে তার রিজন বুঝতে পারলাম না, নেগলেক্ট করে চলে গেলাম। আর এরা হয় যে ঘটনাগুলো ঘটছে এবং তার পিছনে চট করে উপর থেকে কোনো রিজন খুঁজে পাওয়া যায় না, এরা সেই রিজনটার পিছনেই দৌড়ায়, খুঁজতে চায়, জানতে চায় যে কেন ঘটনাটা ঘটলো, কিভাবে ঘটনাটা ঘটলো, কেনই বা ঘটনাটা ঘটলো। প্রচুর এদের মধ্যে মানুষ থাকে যারা অ্যাস্ট্রোলজি, অকাল্ট সায়েন্সের প্রতি টান দেখায়, ভালোবাসা দেখায়। তার মানে কিন্তু এই নয়, আমি বলতে এটা চাইছি না যে যারাই একটু মিস্টেরিয়াস থিংস, স্পিরিচুয়াল থিংস, অকাল্ট সায়েন্স এইসব দিকে যায় তারাই কিন্তু সন্ন্যাসী হয়ে যায়। একটা ভুল ধারণা সবার মধ্যে থাকে যে অকাল্ট সায়েন্স বা এই স্পিরিচুয়াল এই ধরনের জিনিসগুলো বা অ্যাস্ট্রোলজি জিনিসগুলো মানেই হচ্ছে তারা হয়তো সন্ন্যাসী হয়ে যেতে পারে বা সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে পারে, তা কিন্তু নয়। প্রচুর মানুষ আছে, আপনারা যারা আজকে আমাদের এই অ্যাস্ট্রোলজি চ্যানেলটা দেখছেন, অ্যাস্ট্রোলজির প্রতি ভালোবাসা দেখিয়েছেন, আস্থা দেখিয়েছেন, তার মানে কি এটা যে আপনারা সবাই সন্ন্যাসী হয়ে গেছেন? তা তো না, বা আমরাও সন্ন্যাসী হয়ে যাইনি, কিন্তু এটা আমাদের ভালো লাগে, এটা আমাদের প্যাশন, ইচ্ছা। বেশ কল্পনাপ্রবণ মানুষ হয়, এদের মধ্যে দুটো দিক একসাথে লক্ষ্য করা যায়। যাদের জন্মসংখ্যা 2 মে মাসে দুটো দিক লক্ষ্য করা যায়। একটা হলো অত্যন্ত ফোকাসড, গোল ওরিয়েন্টেড হয়, অ্যান্ড সেকেন্ড থিং এরা রোম্যান্টিক হয়, কল্পনাপ্রবণ হয়। রোম্যান্টিক মানে ভালোবাসা কিভাবে দেখাতে হয়, কিভাবে বোঝাতে হয়। দেখানো মানে আমি কিন্তু লোক দেখানো বলছি না, আমি যে একজনকে ভালোবাসি তাকে কি করে বোঝাতে হয়, তার কাছে কিভাবে এক্সপ্রেস করতে হয় এরা খুব ভালো জানে। কল্পনা দিয়ে কাজ করতে খুব ভালোবাসে, কল্পনাপ্রবণ মানুষ হয়, কল্পনার জগতে যেতেও ভালোবাসে, আবার সেখানে গিয়ে কিন্তু এরা হারিয়ে যায় না। কল্পনার জগতে ঠিক যেমন যেতে ভালোবাসে, আবার সময় মতন আবার রিয়েল ওয়ার্ল্ড, বাস্তব জগতেও এরা ফিরে আসতে পারে। মানুষ খুব সহজেই লক্ষ্য করতে পারে এদের ক্রিয়েটিভ মাইন্ডসেট, মানে এরা যেহেতু কল্পনা প্রবণ হয় বা সেই ধরনের মানুষ হয়ে থাকে যারা কল্পনা করতে ভালোবাসে, সেই জন্যে এরা কিছু ভেবে কিছু সুন্দর করে কাজ করা, শৈল্পিক ক্ষমতার, যেটা একটা শিল্পীর মধ্যে যদি ক্রিয়েটিভ মাইন্ডসেট না থাকে তাহলে কিন্তু সে শিল্পী হতে পারে না। আর এদের মধ্যে ঠিক সেই ধরনের শিল্পীর যে ক্ষমতাটা থাকে, ভাবার, বোঝার, কিছু নতুন করে তৈরি করা, এদের মধ্যেও ঠিক সেই ধরনের ক্ষমতা দেখা যায়, লক্ষ্য করা যায়। আপনারা খুব গান ও নাটক ইত্যাদি পছন্দ করেন, মানে সঙ্গীত ও নাটকের প্রতি আপনাদের মনের মধ্যে কিন্তু টান থাকে। এদের ডেকোরেশন সেন্স খুব ভালো হয়, মানে
যেখানে আছে, যে পরিবেশে আছে বা যে বাড়িতে যে ঘরে আছে, সেখানে কি রং করলে, কি রঙের সাথে কি রং করলে সেটা ভালো ওয়েল ম্যাচড হবে, এরা খুব ভালো জানে। সেই সেন্সটা আছে, ক্রিয়েটিভ মাইন্ড এদের যেহেতু সবসময় কাজ করতে থাকে, তাই জন্যে এরা জানে যে কার সাথে কি রং সেট করলে ভালো লাগবে, কোন ঘরে কি ধরনের ফার্নিচার রাখলে ভালো লাগবে, কি কালারের ফার্নিচার রাখলে ভালো লাগবে। সব সময় এরা সেই দিকে লক্ষ্য রাখে এবং এদের মধ্যে সেই সেন্স থাকে এবং জানতে চায়, বেশি করে জানতে চায় যে আচ্ছা কার সাথে কি রাখলে ভালো লাগবে, কিভাবে সেটাকে রাখলে ভালো লাগবে, কোন দিকে রাখলে ভালো লাগবে। তাই এদের থেকে প্রচুর আইডিয়া পাওয়া যায়। আর এই কারণের জন্যই এরা যখন কারোর বাড়িতে যায়, সেখানে যদি গিয়ে দেখে যে পরিবেশটা ভালো নেই বা ঘরটা ভালোভাবে সাজানো গোছানো নেই, নিট অ্যান্ড ক্লিন নেই, সেখানে গিয়েও চেষ্টা করে তাদেরকে হেল্প করার। এবং তারা যদি বলে যে ঘরটা সুন্দর করে সাজিয়ে দিতে, এরা কিন্তু সেখানে অফেন্ডেড হয় না, বরং সেখানে এরা খুশি হয় এবং আনন্দের সাথে তাদের বাড়ি সুন্দরভাবে গুছিয়ে দেয়। বা যদি গুছিয়ে নাও দিতে পারে, তাদেরকে ডিফারেন্ট ডেকোরেটিভ আইডিয়া দেয় যে কিভাবে বাড়িটা গুছিয়ে রাখা যেতে পারে, কি রং করলে সুন্দর লাগবে বাড়িটা, কি ফার্নিচার, কিভাবে ফার্নিচারটা রাখলে বাড়িটা দেখতে সুন্দর লাগবে, অ্যাট্রাকটিভ লাগবে। সবসময় সেদিকে লক্ষ্য রাখে এবং আনন্দ পায় মানুষকে হেল্প করতে। খুবই চঞ্চল প্রকৃতির মানুষ হয়, মানে এক জায়গায় বেশিক্ষণ কোনো কাজ না করে থাকতে পারে না, সব সময় চায় যে কোনো না কোনো কাজের মধ্যে ইনভলভ থাকতে, আর সেখানেই কিন্তু এরা শান্তি পায়। আমরা অনেক মানুষ আছি কাজ করতে করতে ফেড আপ হয়ে যায়, কিন্তু এরা এমন ধরনের মানুষ হয় যে এরা কাজ করলে একদমই ফেড আপ হয় না, এদের কাজ করাতেই আনন্দ। বরং এক জায়গায় বসে থাকতে গেলে এরা বিরক্ত বোধ করে যে একভাবে বসে আছি, কিছু কাজ করছি না। এরা খুব ভ্রমণপ্রিয় মানুষ হয়, ছোট বড় যে কোনো ট্যুরে এরা যেতে ভালোবাসে, এদের মন শান্তি পায়। তার মানে এটা নয় কিন্তু যে এরা নিজেদের কাজকে অবহেলা করছে, কাজ আগে কমপ্লিট করে, কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন সময় পায় তখন এরা ঘুরতে যায়। কিন্তু একভাবে কাজ করতে এরা একটু বোর ফিল করে, এরা একটু রিফ্রেশমেন্ট চায়। আরও একটা গুণ আছে যেটা এদেরকে বিশেষ করে তোলে, সেটা হলো কি এদের মধ্যে একটা অদ্ভুত দৈবিক ক্ষমতা লক্ষ্য করা যায়। মানে ধরুন এরা রাতে কোনো এমন স্বপ্ন দেখেছে, যে কিছু স্বপ্নে সেটা ভালো হতে পারে বা সেটা খারাপ হতে পারে, সেটা হয়তো দেখা যায় বাস্তব জীবনে সত্যি হচ্ছে এবং ম্যাক্সিমাম টাইম সত্যি হয় এদের ঘটনাগুলো। এরা যে স্বপ্নটা দেখলো, সেই স্বপ্নটা যার সাথেই হয়ে থাকুক না কেন, সেটা নিজের সাথে হতে পারে, সেটা রিলেটিভের সাথে হতে পারে, বা সেটা হয়তো পাড়া প্রতিবেশীর সাথেও হতে পারে, ঘটনাটা বাস্তব জীবনেও ঘটে। সেই জন্য প্রচুর মানুষ এদেরকে বিশ্বাস করে। এরাও কিন্তু তাদেরকে ঠিক সেইভাবেই হেল্প করে যে আমি স্বপ্নটা দেখেছি, এটা খারাপ হয়েছে বা এটা ভালো হয়েছে, যাতে মানুষ কশাস হয়ে যেতে পারে, একটা কোনো প্রিভেনশন নিতে পারে। আর এদের প্রথম থেকেই একটা গুণ হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন সেটা, আপনারা প্রত্যেকে মানুষকে সাহায্য করতে চান। সাহায্য করতে আপনারা সবসময় এক পা বাড়িয়ে থাকেন যে আমি কিভাবে মানুষকে হেল্প করতে পারবো আর কতভাবে মানুষকে সাহায্য করতে পারবো। যে কাজগুলো করলে আপনারা জীবনে সাকসেসফুল হতে পারবেন, সেটা হলো প্রথমেই আপনাদের যে ক্ষমতাটা বা আপনাদের যে ইন্টারেস্ট আছে, সেটাকে যদি নিজেদের কেরিয়ার করে তুলতে পারেন। সেটা হলো আপনাদের এই যে অজানাকে জানার ইচ্ছা, এই প্রবল যে ইচ্ছাটা আছে, এটাকে যদি নিজেদের প্রফেশন করতে পারেন। কি প্রফেশনে এই জিনিসটা, এই গুণটা আপনাদের কাজে লাগবে, সেটা হলো প্রথমেই বলবো আপনারা খুব ভালো অ্যাস্ট্রোলজার হতে পারবেন, মানে প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হতে পারবেন খুব ভালো। তারপরে আসছে কোনো ইন্টেলিজেন্স ব্যুরোর সাথে, সিবিআই বা আমি কি বলবো, ধরুন মানে ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের সাথে আপনারা যদি যুক্ত থাকতে পারেন, তাহলেও কিন্তু আপনারা সাকসেসফুল হবেন। কারণ আমরা জানি এইসব ডিপার্টমেন্টের সাথে যে অফিসাররা যুক্ত আছে, তাদের প্রধান এবং মূল কাজটাই হলো অজানাকে জানা এবং মানুষকে জানানো। আর তাই জন্যে আপনারা কিন্তু সফল যেমন হবেন, তেমনি আপনাদের মনের ইচ্ছাটাও কিন্তু এখান থেকেই পূরণ হবে। আর আপনারা খুব ভালো গান, নাচ, নাটক ইত্যাদি পছন্দ করেন, নিজেরাও সেটা আপনারা জানেন এবং ফিল করেন। সেই জন্য আপনারা খুব ভালো প্রফেশনাল ডান্সার হতে পারবেন, সিঙ্গার হতে পারবেন। ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকলে সেখানে গিয়েও আপনারা সফল হতে পারবেন। আরও একটি যে জিনিস, সেটা হলো আপনারা যেহেতু কল্পনা প্রিয় মানুষ হয়ে থাকেন, সেই জন্যে নিজেদের কল্পনাকে নিজেরা যদি লেখার মাধ্যমে প্রকাশ করতে পারেন, প্রেজেন্ট করতে পারেন, তাহলেও সেখানেও দেখবেন যে আপনারা কিন্তু সফল হচ্ছেন, সাকসেসফুল হচ্ছেন। এখানে কি প্রফেশনের সাথে আপনি যুক্ত হতে পারেন, সেগুলো হলো
খুব ভালো আপনারা সাহিত্যিক হতে পারবেন, ঔপন্যাসিক হতে পারবেন, আপনারা খুব ভালো কবি হতে পারবেন, লেখক হতে পারবেন ইত্যাদি। কমিউনিকেশন স্কিল যেহেতু আপনাদের খুব ভালো হয়, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে একজন মানুষকে ইমপ্রেস করতে হয়, সেই ক্ষমতাটা আপনাদের মধ্যে আছে। সেই কারণে আপনারা যদি কোনো কমিউনিকেশন ওয়ার্ল্ডের সাথে যুক্ত থাকেন খুব ভালো হয়। যেমন ধরুন কোনো মার্কেটিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকলেন, ভালো বিজনেসম্যান হতে পারবেন, কারণ সেটা পুরোপুরি আমাদের ডিপেন্ড করে হচ্ছে আমি মানুষের সাথে কিভাবে কথা বলছি, কিভাবে ইন্টারেক্ট করছি। আপনারা প্রথমত ঘুরতে পছন্দ করেন, দ্বিতীয়ত কমিউনিকেশন স্কিল খুব ভালো, সেই কারণে আপনারা ভালো ট্যুর প্ল্যানার হতে পারবেন। অর্থ নিয়ে বলবো, অর্থ নিয়ে সবসময় একটু ধাঁধার মধ্যে থাকতে হতে পারে। আপনারা যে ধরুন এক্সপেকটেশনটা করেছেন যে আমার যে টাকাটা ইনকাম হবে, কখনো দেখা যেতে পারে তার থেকে বেশি ইনকাম হলো, কখনো দেখা যেতে পারে তার থেকে কম ইনকাম হলো। সেই কারণে কখনোই মন মরা হয়ে পড়বেন না, কাজ করা থামিয়ে দেবেন না, কারণ কাজ যখনই থামিয়ে দেবেন তখনই কিন্তু আপনাদের জীবনের ডাউনফল লক্ষ্য করা যাবে। আর ফিক্সড অ্যামাউন্ট সবসময় রাখবেন, যাতে কখনোই না অর্থের অভাব লক্ষ্য করা যায়। আর যদি না ফিক্সড অ্যামাউন্ট রেখেছেন তাহলে কিন্তু শেষ বয়সে আপনাদের টাকার অভাব দেখা দিতে পারে। অল্পতেই জ্বর, সর্দি, কাশি হতেই পারে আপনাদের, কারণ কোল্ড অ্যান্ড কফ রিলেটেড প্রবলেম আপনাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। তার সাথে যেটা বড় প্রবলেম সেটা হলো ফুসফুসের সমস্যা, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা হতেই পারে আপনাদের, কিডনি সংক্রান্ত রোগ হতে পারে। দাঁত, নাক ইত্যাদি নিয়ে একটু সাবধানে থাকবেন এবং ডেলি চেক আপের মধ্যে থাকবেন, যাতে বাড়াবাড়ি কিছু না হয়ে যায়। নিজেদের জীবনের ইম্পর্টেন্ট বিশেষ বিশেষ কাজগুলো করার চেষ্টা করুন 2, 6 এবং 7 সংখ্যায়, বা এমন সংখ্যাগুলো যার আলটিমেট সাম রেজাল্ট আসে 2, 6 এবং 7। যে রঙগুলো আপনাদের জন্য শুভ, যে রঙের বস্ত্র পরলে আপনাদের কাজটা সাকসেসফুল হবে এবং আপনারা সফল হতে পারবেন, সেগুলো হলো সাদা, নীল এবং একটু গ্রেইশ কালার মানে অফ হোয়াইট কালার। এই ধরনের রঙগুলো আপনাদের জন্য শুভ ফল এনে দেবে। রত্ন যেগুলো ভালো আপনাদের জন্য, লাকি স্টোন আপনাদের জন্য হলো জেড, পান্না, মুনস্টোন ইত্যাদি। কিন্তু রত্ন পরার আগে প্রথমে কনসাল্ট করবে নিজেদের অ্যাস্ট্রোলজারের সাথে। সে যে পাথরটা আপনাদের জন্য শুভ বলবে সেই পাথরটাই পরার চেষ্টা করবেন। আশা করি আমার আজকের এপিসোডটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। নেক্সট এপিসোডে আসবো যাদের জন্মসংখ্যা 3 তাদের ভাগ্যফল নিয়ে। নমস্কার।